नमस्कार प्रिय दर्शक बंधुरा सम्पार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज के बानाচ্ছি मौरला माछेर झाल। रेसिपिटी खूबই सहज किन्तु दारुण स्वादेर खेते हय। এইভাবে একবার मौरला माछेर झाल बानिয়ে देखतेই পারেন। সামনেই বর্ষাকালে এই মৌরলা মাছগুলো বাজারে ভীষণই সহজলভ্য হয়। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। মৌরলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। সরষের তেলটা দেওয়ার পর ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো আর ফ্রাই প্যানের সাথে লেগে যাবে না। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু এইভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে প্রত্যেকটা মাছ ভাজা হয়। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা খুব সাবধানে উল্টে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি কড়া করে ভাজিনি। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই আরও একটু সরষের তেল দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটুখানি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলুগুলো আমি সরু এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলো আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে এলেই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম। পেঁয়াজটা তবে খুব বেশি ডিপ ফ্রাই হবে না, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ডিপ করে ভাজা যাবে না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে বেশি ভালো লাগে। তাই আমি 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকেও কম একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে বাটা আর 1 চামচ সর্ষে বাটা। 1 থেকে 1.5 চামচ মতো হবে সর্ষে বাটা। তারপর অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা লো হিটে রাখবেন, তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। ধীরে সুস্থে মশলাটা বেশ ভালো করে কষানো হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। একটি মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলো দেওয়ার পর মশলার সাথে দিয়ে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। টমেটোগুলো খুব বেশি ডিপ করে ভাজা চলবে না। এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি। আমি 1.5 বাটি মতো জল দিলাম। এবার ঢেকে রাখছি যতক্ষণ না অবধি আলুগুলো সেদ্ধ হচ্ছে। আলুগুলো এমনিই ছোট ছোট করে কাটা আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আবার একবার ঢেকে রাখছি যাতে মাছগুলোর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গিয়ে সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মৌরলা মাছের ঝাল। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল।